এবার সংলাপ রচনা, আমরা যে ডায়ালগ করি বা সংলাপ, তার কিছু প্রয়োজনীয় ধারণা সম্পর্কে আলোচনা করি, কিছু নিয়মাবলী বলবো, তারপরে উদাহরণ দেব। সংলাপ বা কথোপকথন, এটা জানতে হবে, এটা হচ্ছে কথা বলার ধাঁচ। মনে রাখতে হবে যে সংলাপ হচ্ছে মুখের ভাষায়, লেখার ভাষায় নয়। কেননা কথোপকথনে একজন বলে আর একজন শোনে, আবার সেও কিছু বলে। দুজনের কথোপকথন বা সংলাপ মানে একটা বক্তৃতা, দুজনে ভাগাভাগি করে বলা হয়। আবার সেটা বলা কখনো নয়ও হতে পারে, কেননা দুটো চরিত্রের ভাষা একরকম হবে না, দৃষ্টিকোণেরও পার্থক্য আছে। বক্তার বয়স, লিঙ্গ, পেশা, ধর্ম এসবও ভাষায় ছাপ ফেলে। এমন একজন অফিস কর্মী বলে যে বাসে এত ভিড় আর লোক তোলা কেন ভাই, একেবারে হাওড়ায় ডিসপ্যাচ করলেই তো হয়। মোটর মেকানিক বলবে সকালবেলাটা পাংচার হয়ে গেল। আর সবজি বিক্রেতার ভাষা বৌনিবেলাটা মাটি হয়ে গেল। সুতরাং সংলাপ রচনার দ্বারা মানুষের একটা ব্যক্তিগত মনোভাব, তার চারিত্রিক গুণ, বিশেষ কোনো বিষয়ে খবর বা সংবাদ, কৌতূহল এগুলো থাকে। সংলাপ রচনা করতে গেলে যে নিয়মগুলো আমরা মানব, সংলাপ রচনায় প্রতিটা চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী ভাষা ব্যবহার করতে হবে। সংলাপকে বাস্তব, বিশ্বাসযোগ্য করে তুলতে অসম্পূর্ণ বাক্যের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। সম্পূর্ণ বাক্য সাধারণত লিখিত ভাষার লক্ষণ, কিন্তু কখনো কখনো একজন বক্তা তার বাক্য শেষ করার আগেই অন্যজন কথা বলতে শুরু করে। সেই কারণে স্পোকেন ল্যাঙ্গুয়েজের একটা ধর্ম হচ্ছে এটি ব্রোকেন ল্যাঙ্গুয়েজও। সংলাপের ভাষা হবে সহজ, সাবলীল, সরল। নাট্য সাহিত্যে অবশ্য সাধু এইসব সংলাপ থাকে। নাটকের যে প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ এটা বলা হয়। সাধারণত অলংকার বহুল দৈনন্দিন সংলাপে যেমন অর্ডিনারি কিছু স্পিচ থাকে না। সংলাপের ভাষা বুদ্ধিদীপ্ত হয়, কৌতুককর হয়, তাহলে পাঠকের আকর্ষণ বৃদ্ধি করবে। কাল্পনিক সংলাপে দুজন বক্তার দৃষ্টিকোণ আলাদা হলে কথোপকথনে পক্ষ প্রতিপক্ষ তার একটা আমেজ থাকে, দ্বন্দ্ব সৃষ্টি হয়, মনে হয় দ্বন্দ্ব, এই যে কনফ্লিক্ট, নাটকের কিন্তু প্রাণ। এই নাটকীয়তা ভাষায় গতি আনে, উপভোগ্য হয়ে ওঠে সংলাপটা। কোনো চরিত্রই যাতে একটানা অনেকক্ষণ ধরে কথা না বলে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। না হলে কথোপকথনের এই যে দীর্ঘ তা মনে একটু সংশয় আনতে পারে। উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে বিষয়টাকে প্রাণবন্ত হতে হবে। এইগুলো যদি আমরা মেনে চলি এবং অপ্রাসঙ্গিক কিছু অকারণ বক্তব্য, ঘটনা এড়িয়ে যেতে হবে। সতর্ক থাকতে হবে যাতে প্রবাদ প্রবচনের ব্যবহার, প্রশ্নবোধক বা আবেগসূচক বাক্যরীতির বৈচিত্র্য, এগুলোর মাধ্যমে কথোপকথনে যেন স্বাভাবিকত্ব থাকে, স্বাভাবিক ছাঁচ বজায় রাখতে হবে। এবার একটা উদাহরণ দেওয়াই যায়, এতগুলো আমি যখন কথা বললাম। বাংলা অথবা ইংরাজি ভাষা কোনটা শিক্ষার সর্বস্তরের মাধ্যম হওয়া উচিত, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। জয়ন্ত বলছে, না, আমি তোমার কথাটা ঠিক মানতে পারলাম না ইন্দ্র। মাতৃভাষা মাতৃদুগ্ধ হতে পারে, কিন্তু চিরকাল কেউ দুগ্ধপোষ্য থাকতে পারে না। ইন্দ্র বলছে, তার মানে তুমি কি বলতে চাও রবীন্দ্রনাথ একটা ভুল কথা বলেছিলেন আর আমরা তাই আউড়ে চলেছি? জয়ন্ত বলছে, আমি তো সে কথা বলিনি ইন্দ্র, আমি বলছি মাতৃদুগ্ধ চিরকাল চলে না, আবার ছোটবেলায় মাতৃদুগ্ধ ছাড়া চলে না। রবীন্দ্রনাথ ঠিক কথাই বলেছিলেন। জন্ম থেকে যে ভাষায় কথা বলছি, চিন্তা করছি, সেই বাংলায় আমরা যত সহজে আমাদের মনের কথা বলতে পারবো। ইন্দ্র, অন্য ভাষায় সেটা পারবো না। একদম ঠিক কথা। উল্টে ইংরেজি শিখতেই আমরা গলদঘর্ম হয়ে উঠব, মাঝখান থেকে বিষয়টাই শেখা হয়ে উঠবে না। জয়ন্ত, কিন্তু পড়াশোনার সব স্তরেই বাংলা মাধ্যমে অনেক অসুবিধা আছে। দেখো, এই কম্পিউটারের যুগে পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে। এখন আমাদের নানা পেশায় প্রয়োজনে রাজ্যের বাইরে তো হামেশাই যেতে হয়, কি হয় না কি? তখন শুধু বাংলা নিয়ে বেশি দূর কিন্তু এগোনো যাবে না। ইন্দ্র, সেটা একটা কথা বটে। জয়ন্ত, তার উপর দেখো, উঁচু ক্লাসে সব বিষয় সেরকম বাংলা বই নেই। ওদিকে সর্বভারতীয় পরীক্ষাগুলোর কথা একবার ভেবে দেখো দেখি,
সব লিখতে হবে, হয় ইংরেজি না হলে হিন্দিতে। ইন্টারভিউতে শুধু ভালো ইংরেজি জানা না বলে অনেকেরই তো চাকরি চলে যায়। ইন্দ্র: তোমার কথা তো ঠিক, কিন্তু আমাদের মতো গরিব দেশে যদি ইংরেজিতেই প্রথম থেকে পড়াশোনা শুরু হয়, কজন পড়বে বলো তো? এখনও তো অনেক মা বাবা নিরক্ষর, তবু তারা বাংলাটা জানে, বাংলা মাতৃভাষা, কিন্তু একটা বিদেশি ভাষা চাপিয়ে দিলে তো কিছু লোক করে খাবে, আর বাকিরা সেই অন্ধকারেই পড়ে থাকবে। জয়ন্ত: আমি তা বলছি না, মোটা ভাত কাপড় সবার দরকার, সেজন্য প্রাথমিকে বাংলাতেই পড়াতে হবে, কিন্তু পরের দিকে বইপত্র, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ, এসব ক্ষেত্রে ভেবে দেখো ইংরাজি মাধ্যম আমাদের বাস্তব প্রয়োজনেই জরুরি। ইন্দ্র: দেখো, প্রাথমিকে বাংলা নিয়েই বাচ্চারা জেরবার, তার ওপর তুমি আবার ইংরাজি শেখানোর কথা বলছো। জয়ন্ত: আমার কথা না বলায় কি এসে যায়, কথায় কথায় তর্কটা উঠল তাই বলা। তবে বাংলা শিখতেই বাচ্চারা জেরবার, এ কথাটা মানা একটু শক্ত। ভাই, পরিকাঠামো ঠিক থাকলে কোনো কিছুই শক্ত নয়। ইন্দ্র: বুঝলুম, কিন্তু গলদ যে ওইখানেই। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আজ আমি আসি, আবার পরে কথা হবে। সংলাপটা তোমাদের আমি বললাম, কিভাবে সংলাপটা আলোচনা করা হয়, এর আগে তো নিয়মাবলী বলেইছি। তোমরাও এরকমভাবে সংলাপ রচনা করো। ধন্যবাদ, ভালো থেকো।